তো প্রিয় বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী মহিলাদের জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত সুখবর। পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের জন্য দিচ্ছে দুর্দান্ত বোনাস। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল করে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনতে পাচ্ছেন। তো বিস্তারিতভাবে আজকের ভিডিওটিতে এই বিষয় নিয়েই আলোচনা করব। তো দেখে নেওয়া যাক কী বলছে। অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পে ডবল টাকা দেবে সরকার। পুজোর আগে বোনাস পাবেন সাধারণ মানুষ। তো বন্ধুরা, বোঝা গেল অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পে ডবল টাকা দেবে সরকার। পুজোর আগে বোনাস পাবেন সাধারণ মানুষ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রিয় বন্ধুরা, পুজোর মাসে অর্থাৎ অক্টোবরে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক জনমুখী কল্যাণ প্রকল্পের দুইবার করে টাকা পাবেন রাজ্যের বিভিন্ন প্রকল্পের নাম নথিভুক্তকারী বিভিন্ন মানুষরা। দুর্গাপুজোর বোনাস হিসেবে এই বাড়তি টাকা লক্ষ লক্ষ সুবিধাভোগীর ব্যাংকের অ্যাকাউন্টে দেবে রাজ্য সরকার। কোন কোন প্রকল্পে কারা কত টাকা বোনাস পেতে চলেছে এই শারদ উৎসবে বিস্তারিতভাবে জেনে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। আপনারা শুধু মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো এইখানে বলছে বন্ধু, 2011 সালে বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর বাংলায় শাসনভার দখল করে ও ক্ষমতায় এসেই একাধিক জনহিতকর প্রকল্পের সূচনা করেন তৃণমূল সুপ্রিমো তথা মাটির মানুষের সরকার। যুবশ্রী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, প্রতিবন্ধ ভাতা, বার্ধক্য ভাতার মতন একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে পরিষেবা প্রদানের মধ্যে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তো বন্ধুরা, বোঝা যাচ্ছে অনেক প্রকল্প চালু করেছে এই রাজ্য সরকার। আরও কি বলছে দেখে নেওয়া যাক এই ভিডিওটির মাধ্যমে। বিগত 2-1 বছর ধরে দুয়ারে সরকার ক্যাম্পে অনুষ্ঠিত হতে চলেছে বাংলা সরকারের বিভিন্ন নজরদারি প্রকল্পের আবেদন গ্রহণ ও পরিষেবা প্রদানের মতন গুরুত্বপূর্ণ কাজ। তো প্রিয় বন্ধুরা, এইখানে আরও বলছে এই প্রকল্পগুলির মধ্যে এদিকে যেমন যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যেমন রাজ্যের বেকার আনএমপ্লয়েড চাকরির প্রার্থীদের মাসিক 1500 টাকা করে ভাতা দেওয়া ছাড়াও তাদের বিভিন্ন চাকরির জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে, তেমনি কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য মেয়েদের 18 বছর হলেই এককালীন 25,000 টাকা করে দেওয়ার মাধ্যমে যেমন স্কুল ছুটির ছাত্রের সংখ্যা কমানো গিয়েছে, তেমনি এই বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। তো প্রিয় বন্ধুরা, এইখানে আরও কি বলছে এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নিই। আবার এদিকে বিধবা ভাতা প্রদানের মাধ্যমে যেমন অসহায়দের এক প্রকার আর্থিক সাহায্য দেওয়া হয়, তেমনই বার্ধক্য ভাতা প্রদানের মাধ্যমে বৃদ্ধ বয়সে আর্থিক সাহায্যের জন্য প্রবীণ ব্যক্তিদের একটি নিরাপদ ইনকাম উৎসের ব্যবস্থা করতে চাইছে রাজ্য সরকার। তো প্রিয় বন্ধুরা, বোঝা যাচ্ছে বেশ ভালোই প্রকল্প চালু করেছিল এই রাজ্য সরকার। তো এইখানে আরও বলছে এর মধ্যে রাজ্যের বিভিন্ন নজরদারি প্রকল্পের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিরাট ঘোষণা করা হয়েছে নবান্নর তরফে। রাজ্য সূত্রের আপডেট, অক্টোবরে পুজোর মাসে বিভিন্ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের দ্বিগুণ টাকা দেবে সরকার। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনতে পেয়েছেন, দরকার পড়লে আবার বলছি। এরই মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন নজরদারি প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিরাট ঘোষণা করা হয়েছে নবান্নর তরফে। রাজ্য সূত্রের আপডেট, অক্টোবরে পুজোর মাসে বিভিন্ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের দ্বিগুণ টাকা দেবে রাজ্য সরকার। শুনতে পেয়েছেন? এই ডবল টাকা দেওয়াকে পুজোর বোনাস হিসেবে চিহ্নিত করেছেন রাজনৈতিক মহলে বিশেষজ্ঞরা। সরকারের আধিকারিক সূত্রের খবর, এ মাসে রাজ্যের একাধিক প্রকল্পের অ্যারাউন্ডে ব্যাংকের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়ার কথা চিন্তা করেছে রাজ্য সরকার। তো বন্ধুরা, বোঝা গেল এইখানে সবাইকে ডবল টাকা দেবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই নয়, নানা রকম প্রকল্পে ডবল টাকা দেবে। তো প্রিয় বন্ধুরা, এরপরে কি বলছে সেটা জেনে নেওয়া যাক। তো প্রিয় বন্ধুরা, এইখানে বলছে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, জয় জওহর, প্রতিবন্ধ ভাতা সহ একাধিক প্রকল্পের এ মাসে 2বার টাকা ক্রেডিট হতে চলেছে প্রকল্পের সুবিধাভোগীদের ব্যাংকের অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এখানে 2বার কথার অর্থ যে গত মাসে টাকা দেয়নি তাদের গত মাসের টাকা, মানে সেপ্টেম্বরের টাকা এবং অক্টোবরের টাকা, এই 2 মাসের টাকা মিলে 2বার ক্রেডিট হতে চলেছে। অর্থাৎ 2 মাসের টাকা মিলিয়ে এবার একবারে টাকা দিতে চলেছে, সেটাই পুজোর বোনাস হিসেবে ধরে নেওয়া হয়েছে। অর্থাৎ যারা মাসে 1000 টাকা করে পেতেন তারা এবার পুজোর মাসে মোট 2000 টাকা পাবেন।
এবং যারা 1200 টাকা করে প্রতি মাসে ভাতা পান তারা এই অক্টোবর মাসে 2400 টাকা করে ভাতা পেতে চলেছে নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্টে। তো বন্ধুরা বোঝা গেল এবার কি করে ডবল টাকা ঢুকছে আপনাদের অ্যাকাউন্টে। ডবল বলে কিছু নয়, এই 2 মাসের টাকা একবারে ঢুকছে আর কি। তো কিন্তু সেটা শুধু লক্ষ্মীর ভাণ্ডারে নয়, একাধিক প্রকল্পে, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, একাধিক প্রকল্পে দুবারের টাকা একবারে ঢুকছে। তো এটাই পুজোর বোনাস হিসেবে ধরে নিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন।